আপনাদের অনুরোধে আমি ভাপা পোস্ত রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলোকে পরিমাণ মতো কেটে একটা বাটিতে নিয়ে নিতে হবে। এরপর আমি পোস্তটাকে জল দিয়ে বেটে নিয়েছিলাম, যেন পোস্তটা খুব গাঢ়ও না হয় আবার জলও না হয়। এবার ওই আলু পেঁয়াজের মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এই মিশ্রণটিতে আমি একটু বেশি করে কাঁচা সর্ষের তেল দিয়েছি, তারপরে নুন দিয়েছি পরিমাণ মতো। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, যেটা আপনারা নাও দিতে পারেন, এটা আমি কালারের জন্য দিয়েছি। আর নুনটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি। এবার ওই মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, হাতে চটকে চটকে মেখে নিতে হবে। একটি কড়াই নিলাম, কড়াইতে এবার পরিমাণ মতো জল নিয়ে জলটিকে গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এরপর একটি চাপা টিফিন বক্সে ওই মিশ্রণটিকে ঢেলে দিতে হবে এবং খেয়াল করতে হবে যেন টিফিন বক্সটি খুলে না যায়। এবার ওই জলের মধ্যে আমি টিফিন বক্সটাকে চাপিয়ে একটি থালা চাপা দিয়ে দিলাম। গ্যাসটিকে মিডিয়াম ফ্লেমে রেখে 45 মিনিট অপেক্ষা করুন। তারপরে দেখবেন আপনাদের ভাপা পোস্ত রেডি, এবং গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করুন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে দেবেন।